হ্যালো এভরিওয়ান, আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপি নামটা হচ্ছে গাটি কচু। গাটি কচুর তরকারি কিভাবে বানাবো আপনাদের দেখাবো, চলুন। দেখুন, যার জন্য নিয়েছি গাটি কচু আপনারা সবাই চিনে থাকবেন। চলুন এগুলো আমি কেটে নেব, কেটে নিয়ে সিদ্ধ করে নেব। দেখুন, আমার গাটি কচু কাটা ধোয়া হয়ে গেছে। এবারে আমি প্রেসার কুকারে সিটি মেরে নেব, সিদ্ধ করে নেব। একটা বা দুটো সিটি মারবো, বেশি সিটি মারবো না, নাহলে গলে যেতে পারে। দেখুন, প্রেসার কুকারে সিটি মারবো 1 থেকে 2। গাটি কচু সিদ্ধ হয়ে গেছে। চলুন এবার কিভাবে রান্না করি আপনাদের দেখাবো। এরকম একটা কড়াই নিয়ে নিয়েছি, ঢালবো এবার সরষের তেল। ফোড়নে দেবো সাদা জিরে, 2টো তেজপাতা, তারপর দেব আলু। আমি আলুটা লাল করে ভেজে নেব। দেখুন, আমার আলু লাল করে ভাজা হয়ে গেছে। এরপর দেব কাঁচা লঙ্কা, এরপর দেবো নুন। আপনাদের পরিমাণ মতো আপনারা নুন নিয়ে নেবেন। আমি দেব 1 চামচ নুন, 2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে নেব। দেখুন, আমি আলুটা ঠিক কষিয়ে নিয়েছি। এরপর ঢালবো যে আগে গাটি কচুটা সিদ্ধ করে রেখেছি, এখন এর উপর ঢেলে দেবো, দিয়ে একটু কষিয়ে নেব। দেখুন, আমার কষানো হয়ে গেছে। এরপর ঢেলে দেবো অল্প পরিমাণে জল, বেশি দেব না, যেহেতু গাটিটা আগেই সিদ্ধ করা হয়ে গেছে। এরপরে দেব ভাজা মশলার গুঁড়ো, এরপর দেব ধনেপাতা কুচি, আমার রান্না কমপ্লিট। কচুর তরকারি, গাটি কচুর তরকারি দেখবেন, বাড়িতে অবশ্যই একটু ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। এবারে আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখুন, আমার গাটি কচু রান্না কমপ্লিট হয়ে গেছে। আবার নেক্সট ব্লকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে। এখনের মতো টাটা, বাই বাই, সি ইউ।